হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ ভালো লাগছিল না, সেই জন্য। এখানে দেখো রাত্রিবেলাতে মা বলেছে এগরোল করবো চল, তো সেই জন্য দেখো রুটি মা বেলে নিয়েছে। বেলে নিয়ে তাওয়াতে আগে রুটিটা ভেজে নেবে, তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর মাকে আমি এখানেই বলছিলাম যে এরকম করে পরোটা করতে হয়, কারণ আমাদের বাড়িতে পরোটা করতে গেলে একবারও হয় না, ঠিক আছে? সব জানি কীরকম হয়ে যায়, তো সেই জন্য। আর এখানে দেখো তোমাদের ডিম দেখিয়ে দিচ্ছিলাম, এখান থেকে খালি 4টে ডিমই আমরা পেয়েছি, আর 3টে ডিম হচ্ছে নষ্ট ছিল। দেখেছো পুরো পরোটার মতো হয়েছে। আমার ভাই যদি এখানে দাঁড়িয়ে থাকতো তো ভাইও বলতো যে হ্যাঁ এরকম করে পরোটা করতে হয়। আলুর পরোটা তো আরও ভালো লাগে, তো আমাদের বাড়িতে করতে গেলে একবারও হয় না, ঠিক আছে? তো কী করবো বলো? তো যাই হোক, এখানে একটা একটা করে মা সব রুটিগুলো ভেজে নেবে। প্রায় 9 পিস রুটি ছিল। তো মা একটা একটা করে দেখো সব রুটি ভেজে নিয়েছে। আর মা অন্যদিকে বলছে অন্যদিকে যে শশাগুলো আছে সেগুলো তুই কেটে নে। এখানে দেখো বসে গেছি আমি শশা কাটতে। আমি ভাবলাম যে মা অন্যদিকে যখন রুটিগুলো ভাজছে, তো রুটিগুলো ভাজুক আর আমি অন্যদিকে শশা কেটে নিই। কী কী কাটি তোমাদের তো দেখো একটা একটা করে সব দেখিয়ে দেবো। প্রথমে কেটেছি শশা, কুচি কুচি করে কেটেছি। 2টো শশা কেটেছি বন্ধুরা। একটা প্রথমে ভেবেছি কি একটা শশা কাটবো, দিয়ে মা বললো না একটা শশাতে হবে না, 2টো শশা কাট। তো সেই জন্য দেখো 2টো শশা কেটে নিয়েছি। তারপরে কেটে নিয়েছি লঙ্কা 2টো দিয়েছি। মা বলছে লঙ্কা দিতে হবে না, লঙ্কা কেউ খায় না। দিয়ে আমি বলছি না, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য লঙ্কা 2টো কেটে নিয়েছি। এখানে দেখো গাজর কেটে নিয়েছি। গাজরটা দেখেছো কত মোটা? বাবু এরকম গাজর সব এনেছে, শুকনো শুকনো গাজর। তো যাই হোক, যেরকম ছিল প্রথমে কাটতে খুব অসুবিধা হচ্ছে, কারণ হাই সাথে ধার ছিল না। তো দেখো অল্প অল্প করে গাজরগুলোও সব কেটে নিয়েছি, সব প্লেটে রাখছি, তোমাদের পরে না দেখিয়ে দেব, ঠিক আছে? এখানে দেখো গোটাটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করিনি। এখানে দেখো পেঁয়াজ কেটে, পেঁয়াজটা কাটতে কি অবস্থা। মাকে বলেছি কি 2টো পেঁয়াজ দাও, মা বলছে না একটা পেঁয়াজ দাও, দে, তাই বললো। দিয়ে আমি বলছি যে একটা পেঁয়াজে কি হবে? পেঁয়াজ কাটতে বসে দেখো আমি পেঁয়াজ কাটতে পারি না, পুরো এরকম মোটা মোটা কাটা হয়েছে। তো বাবু বলছে যে চেষ্টা করলে হবে। তো চেষ্টা দেখো করেই যাচ্ছি, তো এরকমই হয়েছে। তো যাই হোক, কী কী কেটেছি তোমাদের চলো এক নজর আরেকবার দেখিয়ে দিই। দেখো প্লেটে সাজিয়ে রেখেছি। শশা কেটেছি, তারপর লঙ্কা কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর কেটেছি গাজর। এরকম আর ততক্ষণে বাবু দোকান থেকে নিয়ে এসেছিলো টমেটো কেচাপ, যেটা হচ্ছে মানে হচ্ছে টমেটো সস, ঠিক আছে? সেটা নিয়ে আসলো। আর এখানে দেখো মা ডিম ভেঙে নিচ্ছিলো। ভেঙে আসলে কথা সব ডিমগুলো না একটা একটা করে সব ভেঙেছে, কারণ নষ্ট ছিল ডিম। লবণ অল্প একটু দিয়ে তারপরে দেখো ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিয়েছে। ফাটিয়ে নিয়ে তারপরে কড়াইতে তাওয়াতে দিয়েছে। কড়াই বেরিয়ে যাচ্ছে, তাওয়াটা দেখো কী অবস্থা দেখেছো? এই তাওয়াটা পুরো এই হচ্ছে এর দোষ, মানে কিছু এর উপর করা যায় না, করলেই এরকম হয়ে যায়। এবার কেন তেল দিয়েছে, এবার কালকে এটা মাজতে মার অবস্থা খারাপ হয়ে যাবে। তো দেখো ডিমের পোচের মতো হয়ে গেছে না, দেখে মনে হচ্ছে কি তুলে খেয়ে নি। তো যাই হোক, এর উপরে দেখো রুটিটা ভেজেছিল, যে রুটিগুলো ভেজেছিল একটা একটা করে মা সব এরকম করে নিয়েছে। মার হাতটা একটু ইগনোর করো, কারণ মা আটা মাখিয়েছে, তো সেই জন্য হাতটা না আমার ধোয়া হয়নি। তারা তাড়াতাড়ি করে করছে, তো সেই জন্য এরকম। তো একটা একটা এরকম করে সব যে রুটিগুলো আছে সেগুলো সব একটা একটা করে সব ভেজে নিবার। এখানে দেখো ভাজতে গিয়ে নিচে লেগে গেছে, মাকে আমি সেটাই বলছিলাম। এই এগরোল করার প্ল্যানটা কি করে হলো বলো তো? মাঝখানে একদিন ডিম মা মানে ফাটিয়েছে, রান্না করবে সেই জন্য, অমলেট করবে, তো সেই জন্য দেখছে কি ডিম পচা। আর একটা ডিম ফাটিয়েছে, সেটাও দেখছে পচা। তো মা বলছে ডিমগুলো আর রাখা যাবে না, যে চল রাত্রেবেলাতে এগরোল করে নেবো, তাই বলো। আমাদের তো সবাই শুনে পুরো মুখ পুরো একবারে টমেটোর মতো লাল লাল হয়ে গেছে, কারণ মানে বাড়িতে কোনো টেস্টি খাবার হবে আর আমাদের সবার মুখ লাল লাল হবে না টমেটোর মতো, সেটা কখনো হতেই পারে না। এগরোল করতেও কত টাকা খরচা হয়ে গেল। তো বন্ধুরা, আজকে সারাদিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ হচ্ছে মন মেজাজ তো ভালো না। কেন ভালো তোমরা সবাই জানো। তো রাত্রেবেলাতে মা করছে এগরোল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে কিছু শেয়ার করিনি আজকে সকালে। আজকে ভিডিওটা আমরা লেটে গেছে, ভিডিওটা অনেকটা লেট, ওই 4টে সাড়ে 4টার দিকে আমরা ভিডিও দিয়েছিলাম আজকে। তো তাই চলো, রাতটা ভালোই। মা এখন বসে এগরোল করছে। এখানে রুটি ভাজা হয়ে গেছে, আর খালি ওই ডিম দিয়ে ভেজে আর ওইটা দিয়ে মুড়িয়ে নিলেই হয়ে যাবে, তাই না বলো?
তো তাই খাচ্ছি বলতে খাবো, ঠিক আছে। আমি খাবো, সবাই আছে বাড়িতে, বাবু ভাই ওই ঘরে শুয়ে আছি, তো করুক। তার মধ্যে ডিম এনেছে, ঠিক আছে, ডিম এনেছে 15টা ডিম এনেছে, তার মধ্যে 8টা ডিমই পচা, ফেলে দিয়েছে। দিয়ে বাবুকে এখন পাঠানো হয়েছে ইয়েতে দোকানে এই ডিম আনতে। মানে 4টে ডিম ভালো আছে, তাই না বলো মা? 4টা ডিম ভালো আর 4টে ডিম খারাপ। আর তার মধ্যে আগের 15টা ছিল, ঠিক আছে, 15টার মধ্যে আগে তো খেয়ে ফেলেছে, তার মধ্যে ওইখানেও পচা ছিল। কি আর বলবো, 8টা ডিমের মতো না, 8টা ডিম না 9টা ডিমের মতো ছিল। এখন দেখি 4টে ডিম শুধু ভালো আর সব হচ্ছে পচা। তো নিয়ে আসুক বাবু এমনি বাজারে গিয়েছিল, বাজার থেকে মুড়ি এনেছে, তারপরে পেঁয়াজ এনেছে, আর হচ্ছে টমেটো সস দেখালাম ওটা এনেছে, এখন আবার গেল। চলো, এখানে একটা এই যে করছে, ঠিক আছে, আর এই যে ডিম, ঠিক আছে, ঢালছে ডিম একটা, এর মধ্যে দিতে হচ্ছে লবণ, তারপরে এটাকে ফাটাবে বসে। দুটো ভাজা হয়ে গেছে এখানে, আর এখানে দেখো রুটি ভেজে রেখেছে। একটা করে সব ভাজা হয়ে গিয়েছে, আর এখানে দেখো এটা লবণ দিয়ে মা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তার উপরে দেখো রুটি রেখেছে, তারপরে দেবে হচ্ছে এগুলো সব, যেগুলো স্যালাডগুলো দিবে, তারপরে দিবে হচ্ছে টমেটো সস, তারপরে পেপার আমাকে দিয়ে পেপারও রান্না করিয়েছে। আমাদের কাছে বাটার পেপার তো নেই, এমনি পেপার ছিল কাগজ, সেই কাগজ হচ্ছে দিয়ে মুড়িয়ে তারপরে বাবুকে দিবে। বাবু দেখবে হাতে যখন দেবে তখন দেখবে কি বলবে, দেখো এরকম করে পেঁচাচ্ছে সুন্দর করে, দেখে তো জিভে পুরো জল চলে আসছে আমার। এটা হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে পেঁচাচ্ছে, যেটা পেঁচিয়ে দিবে হচ্ছে বাবুকে, দেখবে বাবু কি বলে, ঠিক আছে, সেটা শোনো। আমি 20 টাকার বেশি দিতে পারবো না। 20 টাকা শুনতে পেলে বাবু কি বলল। তো যাই হোক, আমরা তারপরে মা একটা করে সবগুলো পেঁচিয়ে নেবে, পেঁচিয়ে নিয়ে ততক্ষণে না ভাইও চলে এসেছে, ওকে ডেকে আমি তুলে আনলাম, ও ঘুমাচ্ছিল, কলেজ থেকে এসে না শুয়ে পড়েছিল। তো যাই হোক, ও ততক্ষণ চলে এসেছিলো। এটা যেটা পেঁচাচ্ছে সেটা হচ্ছে ভাইয়ের জন্য। তারপরে মাকে বলেছি কি থালার মধ্যে দুটো রাখো, যাতে করে আমি দেখাতে পারি, ছবি তুলতে পারি। তো তারপর দেখো রেখেছে। তো যাই হোক, মজা আনন্দ করতে করতে সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিয়েছি। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।